হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে তৃতীয় রোজা, মানে 3 নম্বর রোজা। কালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, এই জন্য ভিডিও করতে পারিনি। আজকেও মানে হালকা জ্বর জ্বর আর গলা ব্যথা, কাশ, বিরাট দূরে রেখেছি। তো আমরা এখন স্ট্রবেরি গাছ লাগাইলাম, গাছ না আর কি, স্ট্রবেরি বিচি রেখে দিচ্ছিল তোমাদের ভাইয়া। তো এটা এখন আমরা তোমাদের ভাই বালতিতে লাগাইছে, এখনো পানি দেয় নাই। পানি আনার আলসিতে বসে রয়েছে, স্ট্রবেরি গাছ লাগায় আবার। যাও পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। আজকে আমাদের কচু শাক দিয়ে খিচুড়ি রান্না করবে। তো এই জন্য এই যে চালন নিয়ে নিছি, এখন যাব এই যে আমাদের পাশে মাঠে কচু শাক ছিঁড়ে আনার জন্য। মাঠে ওইসে মাঠে কচু শাক আছে ছোট ছোট, যেহেতু এবার শীতে বৃষ্টি নামে নাই, তো শীতের জন্য এই কচু শাকগুলা অনেক ছোট ছোট হয়েছে। তো এই ছোট ছোট কচু শাকই আমরা নিব, কিন্তু কচু শাকগুলো অনেক লাগবে, ছোট ছোট দেখে সময়টা অনেক বেশি লাগবে। তো আমি আর ঋতু কচু শাক সেরা শুরু করে দিছি। খালামণি আসবে কচু শাক আমাদের সাথে সেরার জন্য। তো খালামণির আসতে দেরি হয়ে যায়। আমরা কিন্তু এরকম দুই ঝুড়ি কচু শাক, মানে 2 জালি কচু শাক ছিঁড়ছি। তো আমাদের কচু শাক ছেঁড়া শেষ। তো এখন আমরা সবাই বাসায় যাইতেছি। কচু শাক দিয়ে খিচুড়ি রান্না করবে মা। এই খিচুড়িটা অনেক বেশি মজা, বড়ই আর তেঁতুল দেওয়া হয়। তো আমাদের আজকে বড়ই দেওয়া হয় নাই, তেঁতুল দিয়ে রান্না করছে, অনেক বেশি মজা লাগে। আর আমাদের এই খিচুড়িটা সবার অনেক বেশি পছন্দ। আমরা আজকে এই খিচুড়ি দিয়ে ইফতার করব। প্রতি রোজার ঈদে আমাদের এই কচু শাকের খিচুড়িটা বেশি মানে রান্না হয়। তো এই খিচুড়িতে কিন্তু অল্প চাল দেওয়া হয় আর কচু শাক অনেক বেশি দেওয়া হয়। খিচুড়িটা একদম সবুজ হয়ে যায়, শুধু কচু শাক আর কচু শাকই দেখা যায়। মা কিন্তু কচু শাক দিয়ে খিচুড়ি রান্না শুরু করে দিছে। তো কচু শাক দেখতেই পারতেছো কত কচু শাক দেওয়া হইতেছে, এরকম 2 ঝুড়ি ভরে ভরে কচু শাক কুটানো হয়েছে। তো ভালো করে একটা বড় ডেকচিতে ধুয়ে এই কচু শাকগুলা খিচুড়ির মধ্যে দেওয়া হইতেছে। তো আমি কচু শাকগুলো জালিতে করে ধুয়ে এনে দিতেছি, মানে নানু ধুয়ে দিতেছে অনেক বড় একটা ডেকচি থেকে উঠে দিতেছে জালিতে। আমি এনে দিতেছি আর মা এই কড়াইতে দিতেছে। তো কড়াইতে কিন্তু আটতেছে না, এত পরিমাণে কচু শাক। কিন্তু সিদ্ধ হওয়ার পরে একদম মিশে যাবে খিচুড়ির সাথে, খিচুড়ি আর দেখা যাবে না, শুধু কচু শাক আর কচু শাক দেখা যাবে। তো তোমরা কে কে এই কচু শাকের খিচুড়িটা খাইছো অবশ্যই কমেন্টে জানাও, আর তোমাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের কিন্তু অনেক বেশি পছন্দ এই কচু শাকের খিচুড়ি। দেখো কত সুন্দর কালার। গোসল করা শেষ। এই যে মাহিরা দেখো টিপ নিছে কোন জায়গায়, ঋতু দিয়ে দিছে না, ঋতু দিয়ে দিছে। আর এই যে তুলসীর পাতা, এটা ইফতারি শেষে আমি মধু দিয়ে তুলসী পাতা রস করে খাবো। গলা ঠান্ডা লাগছে, কাশি, তো খাইলে পরে সেরে যাবে। তো এই যে খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর লাগতেছে, একদম সবুজ একটা কালার হয়ে গেছে। আর দেখো শুধু কচু শাকই দেখা যাইতেছে,
সবুজ কালার। তো তোমরা এই কচু শাকের রেসিপির ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টে জানাও, আর তোমরা এই কচু শাকের খিচুড়ি খাইছো কিনা সেটাও কমেন্টে জানাও। তো আজকে স্বাস্থ্যকর একটা খিচুড়ি দিয়ে আমাদের ইফতারি হবে। তো আমাদের সবার অনেক অনেক বেশি পছন্দ এই কচু শাকের খিচুড়ি। আমাদের প্রতি রোজাই একবার না হলে কমপক্ষে 2বার আর কি কচু শাকের খিচুড়ি রান্না করা হয়। ইফতারি শেষে এখন রেডি হয়ে পড়ছে, এখন যাইতেছি একটু ঈদের কেনাকাটা করতে আমি, মা আর ঋতু। তো ওরা নিচে চলে গেছে অলরেডি, আমি এখন যাবো তালা মারে দোতলায়। ও লাইট অফ করা ভুলে গেছি। তো তোমরা কি এখনো ঈদের মার্কেট শুরু করছো কিনা অবশ্যই কমেন্টে জানাও। আমরা আজকে থেকে শুরু করতেছি। আমরা মার্কেটে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় আছি, মানে অটোর জন্যে। তো দোকান থেকে আমরা একটা কেক নিছি, আমি আর ঋতু ভাগ করে খাইতেছি, যে বলতেছে অনেক দিন ধরে কেকটা মানে কেক খাওয়া হয় না। তো আমি অল্প একটু ভেঙে খাইছি। তো আমরা বাজারে চলে আইছি। তো আজকে আমরা বাজারে আমাদের গস কাপড় কিনে, মানে দামি গস কাপড় কিনে একটা ড্রেস বানাবো, মানে আমার আর ঋতুর। তো এটার কাপড় কিনে বানাইতে দিতে আইছি, যেহেতু ঈদ চলে আইছে প্রায়, মানে সরি রোজা শুরু 2-3টা চলে গেছে। এখন তো জামা বানাইতে না দিলে দেরি হয়ে যাবে। তো আরও মেন ড্রেসটা পরে আছে। তো এই যে আমরা জামা কাপড় দেখতেছি, এই যে হলুদ কাপড়টা এটাও অনেক বেশি সুন্দর ছিল, এটা সাথে ওড়না ছিল। তো কয়েকটা নামায় নামায় দেখা হয়েছে, বেশি নামানো হয় নাই। এই একটা দোকান থেকে দেখে আমরা কাপড়টা নিয়ে নিছি। তো কোনটা নিছি সেটা তোমরা গেস করো, আর না আমি একদম ঈদে দেখাবো। তো এই যে পার্পল কালারের কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল, এটা ইনার দিয়ে দেখাইতেছিল, ইনার দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগতেছিল। তো এই কাপড়টা দিয়েও গাউন টাইপের কিছু বানাইলে অনেক বেশি সুন্দর লাগবে। তো এটাও দেখতেছিলাম। তো অনেক সুন্দর সুন্দর গাছ কাপড় ছিল। এরপরে আমরা দর্জির কাছে জামা কাপড় বানাইতে দিয়ে আমরা বাসায় আসার আগে ঝালমুড়ি খাই, আর ফুচকা পার্সেলের অর্ডার দিই 3টা বাটি ফুচকা। তো এই যে আমি আর ঋতু এখানে বসে ঋতু এখানে আমার আর মার জন্য তুলসী পাতা লবঙ্গ দিয়ে ওষুধ জড়িবুটি বানাচ্ছে। লবঙ্গ এলাচ দিস না কিন্তু, এলাচ দিস আগে সেই জন্য আমি এলাচ খাবার পারি না, গন্ধ কয় না। না এই যে তো এই যে ঋতুর জড়িবুটি বানানো হয়ে গেছে, তুলসী পাতা লবঙ্গ আর এলাচ দিয়ে। এখন খাই। না এলাচের গন্ধটা পাওয়া যাইতেছে না, তো দেখি। ও আর মধুতেছে, স্বাদটা খুবই বাজে, কিন্তু অনেক কার্যকরী। কাশি থামে যায় তাড়াতাড়ি, মানে কাশি ছেড়ে যায়। বাজার থেকে যে ফুচকা নিয়ে আসছিলাম এখন সেগুলো খাবো। তো ফুচকা নিয়ে বসে পড়ছি, এখন ফুচকা খাবো সবাই বলতে আমি আর ঋতু, তোমাদের ভাই একটা দুইটা খাইতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাই, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।